কিছু কিছু কোলাঙ্গার আছে পিতা মাতার সাথে বেয়াদবি করে, আছে না নাই? খবরদার, আপনি পিতা মাতার সাথে যদি বেয়াদবি করেন, ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আপনি বিগত দিনে যত আমল করেছেন সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। উপায়, আপনি আল্লাহর কাছে তওবা করবেন। পিতা মাতা যদি বেঁচে থাকে, পিতা মাতার পা ধরে ক্ষমা চেয়ে নেবেন, ঠিক কিনা বলেন? আর তাও যদি না হয়, যদি পিতা মাতা যদি জীবনে যদি বেঁচে না থাকে, পিতা মাতার কবর জিয়ারত করবেন, কাঁদবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ যদি ক্ষমা করে দেয় তাহলে তো আপনি মাফ পেয়ে গেলেন। পিতা মাতা যদি কিয়ামতের ময়দানে ক্ষমা করে দেয়, আপনি মাফ পেয়ে যাবেন, নাহলে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে পিতামাতার এত মর্যাদা দিয়েছেন। 15 নম্বর পারা 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. الله أكبر. الله سبحانه وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার পক্ষ থেকে চূড়ান্তভাবে ফয়সালা ঘোষণা হয়ে গেছে, আমার ইবাদতের পরে তোমরা যার সেবা করবে, যার যত্ন করবে, যার দেখাশোনা করবে, যাকে মনে প্রাণে ভালোবাসবে, সে হলো তোমার ওই পিতা এবং মাতা। সুবহানাল্লাহ। ওই পিতা মাতাকে ভালো না বাড়লে সব আমলগুলো বরবাদ করে দিবেন তিনি কে। এই কথাগুলো গতকালকে আমার ওই অঞ্চলে বিশাল এক মাহফিলে এই কথাগুলো বলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন।